বাল আমার কিছু ভালো লাগে না, এই বাড়িতে সারাদিন বসে থাকতে থাকতে আর কিছু ভালো লাগছে না। ওই সময় আবার কে বাল ফোন করে এভাবে, দেখি তো। হ্যাঁ হ্যালো হ্যালো মদন, তুমি কোথায় আছো? আজকে একটু দেখা করতে পারবে? দূর বাল, এখানে দেখা করে ধান্দা, শুধু দেখা করে আর আমার টাকাগুলো শুধু নষ্ট করে। বাল গায়ে দেখো পাঁচ প্রতি দেখা ছুতো দেনা। দূর বাল কি করে কিছু বলো। না না গো, আজকে আমি দেখা করতে যেতে পারবো না। আজকে আমার শরীরটা না একটু খারাপ, ভালো লাগতেছে না বুঝলে, আজকে দেখা করতে পারবো না। কেন গো মদন, তোমার আজকে আবার কি হয়েছে? এমনি গো শরীরটা খুব খারাপ লাগতেছে, আজকে ভালো লাগতেছে না কিছু, তাই শুয়ে আছি। তো কি যে বলো তুমি, ভাবলাম আজকে একটু মজা করবো বাড়িতে, ঘরের মধ্যে। আজকে বাড়িতে কেউ নাই, বাবাও নাই, মাও নাই, কেউ নাই। ভাবলাম আজকে তুমি আসবে, দুজনে মিলে ঘরের মধ্যে আজকে পুরো এনজয় করবো। হ্যাঁ হ্যাঁ কি বললে? ভাবলাম আজকে বাড়িতে কেউ নাই, আজকে পুরো ঘরের মধ্যে জোরে জোরে তুমি লাগাবে, জোরে জোরে করবো ভাবছিলাম। আর আজকে তোমার শরীর খারাপ। কি বলে গো, তোমার কাছে কেউ নেই? তুমি একাই আছো? হ্যাঁ গো, আজকে বাড়িতে কেউ নেই। ও তার মানে আজকেও এগুলো করার জন্য আমাকে দেখা করতে বলতেছে। শোনো বেবি, তাহলে আমি এখনই আসতেছি, তুমি রেডি হয়ে থাকো। তোমার শরীর খারাপ, তোমাকে এভাবে আসতে হবে না, এভাবে আসলে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে তো। কে বলছে আমার শরীর ভালো না? মানে আমার শরীর ভালো না মানে একটু শুধু মাথাটা একটু ব্যথা করে। আমার শরীর ভালো আছে, আমি এখনই আসতেছি বেবি। ঠিক আছে, তাহলে আসার সময় একটা কন্ডোমের প্যাকেট নিয়ে এসো, স্ট্রবেরি ফ্লেভারে। কন্ডোম ছাড়া কিন্তু এগুলো করা যাবে না, আসার সময় মনে করে একটা কন্ডোমের প্যাকেট নিয়ে এসো। আরে তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, আমি সবকিছু নিয়ে আসছি। ঠিক আছে, আমি তাহলে রাখতেছি, তুমি তাড়াতাড়ি নিয়ে এসো। ঠিক আছে গো, ঠিক আছে। খেলা হবে, খেলা হবে। না যাই তাড়াতাড়ি, শুভ কাজে দেরি করতে নেই। কি করে সবকিছু তো ঠিক আছে, কিন্তু কন্ডোমটা কোথা থেকে নিই? আশেপাশে দোকান থেকে তো কন্ডোম তো নেওয়াই যাবে না। সবথেকে বড় কথা, বাল আগে তো কোনোদিন কিনিও নেই, বাল ভয়ও লাগতেছে কি যে করি। দোকানদার যদি বলে তুই এত ছোট ছেলে, তুই এগুলো নিয়ে কি করবি, তখন কি বলবো? কি করে না না মদন, ভয় পেলে চলবে না, কন্ডোমই তো কিনতে হবে, কাউকে তো আর খুন করতে হবে না। সোজা দোকানে গিয়ে বলবি দাদা একটা কন্ডোম দাও তো। না না এত আস্তে বললে হবে না, জোর গলায় একটু বলতে হবে, দাদা একটা কন্ডোম দাও তো। আরে না না এভাবে বললে হবে না, বাল কিভাবে যে বলবো। না না একটু ইমোশনাল হয়ে বলতে হবে, দাদা একটা কন্ডোম দাও না প্লিজ। বলা যাবে না, বাল আমি ভিক্ষা চাইতেছি নাকি? আর পয়সা দিয়ে কিনবো, কই আমি মাংনা কিনবো? বাল টাকা দিয়ে কিনবো, বাল মাংনা কিনবো নাকি? ডাইরেক্ট গিয়ে না কাকুকে বলবো, কাকু এক প্লেট কন্ডোম দাও তো। বাল ঘরের মধ্যে ভাবলে হবে না, না ডাইরেক্ট যাই দোকানে যা হবে হবে। কি করে লা 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 লা। বাল একটা দোকানও দেখতে পাচ্ছি না। এই তো বাড়া একটা ওষুধের দোকান পেয়ে গেছি, যাই এই দোকানে গিয়ে আমি প্রথম কন্ডোমটা কিনে বইনিটা করি। কিন্তু দোকানে তো কাউকে দেখতে পাচ্ছি না। না না মালটা ডাইরেক্ট ডাইকে বলা যাবে না, মালটা চিনতে তো পারে না, তাও রিস্ক নেওয়া যাবে না ভাই। অবশ্য মালটা আমরা চিনবে না, কারণ বাড়িতে অনেক দূরেই দোকানটা। যাই হোক একটু সামনে গিয়ে মালটাকে ডাক দেই, মনে তো হচ্ছে মালটা মানে দোকানের মালিক। কি রে বাসা, তুই হাগু ছেলে না? কি করে এই রে যা ভেবেছি তাই, গার মেরেছে। কি রে বাসা, কি হলো কিছু তো বল। কাকু তুমি কি চেনো আমাকে? আরে বোকা, তোকে চিনবো না আমি? তোর বাবার সাথে আমার প্রায় দেখা হয়। অবশ্য সেদিন তোর বাবা আমাকে তোর ফটোটা দেখালো, তা নাহলে আমি তোকে আজকে চিনতে পারতামই না। তা বাসা, ওষুধ কিছু কি লাগবে নাকি? শরীর ঠিক আছে তো? না কাকু ওষুধ কিছু লাগবে না, আমি জাস্ট একটু এমনি এদিকে ঘুরতে আসলাম। না যেটা লাগবে সেটা তো তোমার কাছ থেকে নেওয়াই যাবে না। ঠিক আছে কাকু, তাহলে এখন আমি আসি। ঠিক আছে বাসা, এখানে দাঁড়িয়ে আর কতক্ষণ কথা বলবো? একদিন এক কাজ কর, তোর বাবাকে নিয়ে আমাদের বাড়িতে আয়, সেদিন একটু ভালো করে খাওয়া দাওয়া করে গল্প টল্প করে যাবি। আচ্ছা কাকু অবশ্যই আসবো, ঠিক আছে তো আসি এখন। লেওরা ভাগ্যিস ওই দোকানে গিয়ে ডাইরেক্ট মালটাকে কন্ডোমের কথা বলি নাই, না হলে যে কি পদ মারাটা আজকে খাইতাম তা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। বলেন কি বাল আমার এই অসময় কি আবার ফোন করতেছে? হ্যালো মদন তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, তা নাহলে এদিকে আমার মা বাবা চলে আসবে। এই তো জান আমি এক্ষুনি আসতেছি। তারপর যা বলছিলাম কন্ডোম কিনেছো তো? না 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 ব্যাগ কিনে মা বোকাচোদা, এদিকে লাগানোর জন্য তো পুরো পাগল হয়ে যাও, আর এদিকে একটা কন্ডোম কিনে নিয়ে আসতে পারো না তাড়াতাড়ি? আজকে যদি তুমি কন্ডোম নিয়ে আসতে না পারো তাহলে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে, ব্রেকআপ করে দেবো ব্রেকআপ। কি বাড়া বিপদে পড়লাম রে, বাড়া যেভাবে হোক আজকে আমাকে কন্ডোম নিয়ে তো যেতেই হবে। গুগল ম্যাপের মধ্যে তো বাড়া এখানে দেখলাম লোকেশনটাতে, যেখানে দোকানটা আছে। ওই তো বাড়া দোকানটা পেয়ে গেছি। না না এবার আর তো ভয় করলে চলবে না, না এবার ডাইরেক্ট যাবো, মালটা গিয়ে ডাইরেক্ট বলবো যে কাকু একটা কন্ডোম দাও, যদি চিনো ফেলে তো বলবো কাকু আমাকে, না না সরি আমাকে ওষুধ দাও। কি করে কি দুর্ঘটনা, দোকানের নাম তো আমার মালের নামের মতো। যাই হোক আমার দোকানের নাম নেওয়া কথা নয়, আমার কথা হচ্ছে কন্ডোম নেওয়া। তো আমি যাই আর কন্ডোমটা নিয়ে চলে যাই, এখন দোকানে কেউ নেই, টাকাই আছে। বাল এই লেওরা আবার আমাকে চিনে ফেলবে না তো? বাল যা হবে হবে, চিনে ফেললে ফেলবে। কাকু বললাম আমার কন্ডম লাগবে তাই তো? কাকু তুমি কেমন করে বুঝলে? আরে 50 বছর ধরে আমি এই দোকানটা চালাচ্ছি, মানুষের মুখ দেখে বুঝে যাই কাকে কি লাগবে। নে নে এই স্ট্রবেরি ফ্লেভারের কন্ডমটা নিয়ে যা। কাকু তুমি আমার একটা অনেক বড় উপকার করলে কাকু। প্রথমবার? হ্যাঁ কাকু শোন, প্রথমে গিয়ে ডাইরেক্ট গর্তের মধ্যে লাফালাফি শুরু করে দিস না। প্রথমে হাঁটাহাঁটি চাটাচাটি চাপাচাপি, মানে বুঝতেছিস তো? তারপরে গার্লফ্রেন্ড না বৌদি? গার্লফ্রেন্ড কাকু গার্লফ্রেন্ড। তাহলে তো কচি মাল, যতক্ষণ পারবি লাগাবি, খালি লাগাবি, তুই লাগাই যাবি। এই বোকাচোদা জ্ঞান শুনতে সন্ধ্যা হয়ে যাবে, এদিকে আমার লাগানো হবে না, চাই কেটে বলি ফটাফট। কাকু ঠিক আছে আমি তাহলে এখন আসি।
আচ্ছা শোন, অন্য কোনোদিন যদি আরো লাগে তো আমার দোকানে সোজা তুই ডাইরেক্ট চলে আসবি। আমার দোকান সবসময় খোলা থাকে, সবকিছু এভেলেবেল আছে। তুমি না খুব কাজী গো, বললাম যে তুমি আস্তে আস্তে করো, তুমি তার জয় জয় করলে কই এখন এটা আমার ফাটাই দিলে, এখন দেখা করতেছে না তো ভাববে না। হ্যাঁ, যে আজকে নিয়ে আসছি স্ট্রবেরি কন্ডম, ওটা এমনিতেই মোটা, এই যে আমাকে তো আরো মোটা, এই জন্য তো মোটা মোটা আরো মোটা হয়ে গেছে, তাই তো ফেটে গেছে। এ মা ঝোলমলি, আমার চশমাটা আইস না। প্রথমে হাতাহাতি, চাটাচাটি, চাপাচাপি, বুঝেছিস তো? তারপরে গার্লফ্রেন্ড না বৌদি? গার্লফ্রেন্ড কাকু, গার্লফ্রেন্ড।